করেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, আর এর আগে বলছেন যে আল্লাহর কিতাব তেলাওয়াত করো। আর নিশ্চয়ই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আর এটা হচ্ছে কি? বড় জিকির। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ বললেন কি? যিকরুল্লাহি আকবার। তার মানে হচ্ছে যে এই যে আপনার কোরআন তেলাওয়াত, এটা হচ্ছে একটা বড় জিকির, এবং নামাজ এটা হচ্ছে বড় জিকির। তো এটার ব্যাপারে কোরআনে অন্য জায়গায় দলিল পাওয়া যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মসজিদে নামাজের জন্য ডাকা হয়, বিশেষ করে জুমার দিন, ফাসআউ ইলা যিকরিল্লাহ। তার মানে এখানে নামাজকে জিকির বলা হয়েছে। আবার ওই যে তার আগে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন তেলাওয়াত হচ্ছে এই ওয়ালা যিকরুল্লাহিল আকবারের মধ্যে শামিল। এখানের এই বর্ণনা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য জায়গায়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই জিকির অবতীর্ণ করেছি, তার মানে হচ্ছে কোরআন অবতীর্ণ করেছি। তো সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, আর মাঝে একটা কথা বললেন, আর হচ্ছে 7টা বাজে। তো সম্মানিত হাজিরিন, 35 বাজে। তো সম্মানিত হাজিরিন, এখানে আল্লাহ ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা হচ্ছে বড় জিকির। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই উপাধি দিলেন। আলহামদুলিল্লাহ, বিভিন্ন হুজুরদের সবক অনুযায়ী আমরা জিকির করে থাকি, কোরআন হাদিস অনুযায়ী আমরা জিকির করে থাকি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, বিভিন্ন জিকির কোরআন হাদিসে আছে না নাই বলেন? এই জিকির আমরা করি, কিন্তু এছাড়া আমাদের বাস্তব জিন্দেগিতে অনেক জিকির আছে। আমার বন্ধুগণ, এখানে বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। আকবার শব্দটা হচ্ছে ইসমে তাফজিল। আলেম ওলামা জানেন ইসমে তাফজিল ইংরেজি শিক্ষিত লোকেরা যেটাকে বলেন সুপারলেটিভ ডিগ্রি, যে তিনের অধিক, সব থেকে যিনি ভালো। তো নামাজ হচ্ছে আল্লাহর বড় একটি জিকির, এবং তেলাওয়াত করা এটাও বড় জিকির। কিন্তু এই জিকির শুধু পীর সাহেবের ওজিফার জিকিরে সীমাবদ্ধ রাখলে চলবে না, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলে হবে না, বাস্তব জিন্দেগিও জিকির করতে হবে। বলি আমরা রাজি আছি তো? এখন যে হুজুর তাইলে কি মাঠে ময়দানে খালি জিকির করতেই থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে যে আয়াত তেলাওয়াত করলাম, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, এই আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফাওতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যিকুরুল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, একটু আগে বলা হয়েছে যে নামাজ শেষ হলে নামাজের দিক ধাবিত হও, এটা জিকির। আর এই জিকির যখন শেষ হয়ে যাবে, অবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনের ভিতরে ছড়ায় পড়ো, আর ওয়াযকুরুল্লাহা কাসীরা, আর বেশি। এখানে একটু আগে বললাম আকবার শব্দটা হচ্ছে আপনার কি ইসমে তাফজিল, আর কাসীরা এইটা হচ্ছে ইসমে ফাইল মুবালাগা, এর যে ওজনগুলি আছে তার মধ্যে একটা। তো সম্মানিত হাজিরিন, যে যেটা হচ্ছে মানে তুলনাহীন আধিক্যতা বোঝায়। তার মানে হলো দুনিয়ার মানুষ, মসজিদ থেকে যখন আল্লাহর জিকির করে বের হও, পীর সাহেবের জিকির করে বের হও, আলহামদুলিল্লাহ জিকির করো, কিন্তু তোমার দুনিয়ার বুকে জমিনে চলাফেরা করতে গিয়ে এখানে আল্লাহর জিকির বেশি করবা। তার মানে হচ্ছে যখনই তুমি নামাজ শেষ করে বের হবা, বের হওয়ার পর তুমি তো একটা অফিসের দায়িত্ব পালন করবা, তুমি চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবা। তার মানে হলো এখানে আল্লাহর জিকির হচ্ছে তুমি জনগণের গম আর চাউল তুমি মারবা না, জনগণের হক তুমি সঠিকভাবে রক্ষা করবা, যা পাবা তাই দিয়ে দেবা। এটা হচ্ছে আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। তুমি জমিনে চাষ করতে গিয়েছো, জমিনে চাষ করতে যাওয়ার পরে ওখানে তুমি যখন আইলের কাছে যাও, তখন অন্যের আইলের মধ্যে তুমি ঢুকিয়ে দিবা না। এটাই হচ্ছে অবতাগু মিন
আপনার ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা। ব্যবসা করতে যাও, ওজন দিচ্ছ, ওজনে তুমি কম দিবা না, খাদ্যে ভেজাল দিবা না, এইটা হচ্ছে তোমার আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা। সুতরাং বাস্তব জীবনে সর্ব অবস্থায় জিকির মানে হচ্ছে আল্লাহর যেখানে যে হুকুম, সেই হুকুম অনুযায়ী সেই হুকুমটা স্মরণ করে সেই হুকুমটা পালন করাই হচ্ছে বাস্তব জীবনে আল্লাহর জিকির। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আর 5 মিনিট সময় আছে। এই 5 মিনিটে আমি আপনাদের আরেকটি কথা বলবো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,